তোমাদের এই পার্সন নিয়ে এর আগেও ক্লাস হয়েছে এবং সেখানে তোমরা যথেষ্ট শিখেছো। আজকে এই ব্যাপারটা টেন্স বা বাক্য শেখাতে গিয়ে তোমাদের সমস্যা হয়েছে, তাই আরেকবার ঝালিয়ে নেওয়ার জন্য খুব সংক্ষেপে এই ক্লাসটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যদিও এর আগেও বোঝালাম খানিকটা, আরেকবার দেখে নাও ভালো করে পড়ে আমি লিখেছি। তাহলে পার্সন মানে কি? পুরুষ। কিন্তু আমরা ডিকশনারি বা অন্যত্র যদি এই পার্সনের আলাদা করে অর্থ খুঁজতে যাই তাহলে কি পাবো? আমরা ব্যক্তি পেয়ে যাবো। তো যেহেতু আমরা গ্রামার করছি, আমাদেরকে এখন পার্সন মানে পুরুষ এটাই জানতে হবে, বুঝতে হবে। তাহলে এই পার্সন কয় প্রকার? তিন প্রকার। কি কি? ফার্স্ট পার্সন, বাংলা মানে কি? উত্তম পুরুষ। তারপর 2 নম্বর কি? সেকেন্ড পার্সন, বাংলা মানে কি? মধ্যম পুরুষ। 3 নম্বর কি? থার্ড পার্সন, বাংলা মানে প্রথম পুরুষ। এইখানে তোমরা গুলিয়ে ফেলো না যে থার্ড কথার অর্থ তো তোমরা এতদিন জেনে আসছো যে তৃতীয়, আর ফার্স্ট কথার অর্থ তোমরা এতদিন জেনে এসছো কি? প্রথম, আর সেকেন্ড দ্বিতীয়। কিন্তু যেহেতু আমরা গ্রামার বা ব্যাকরণ করছি, এখানে যেমন যেমন আছে তেমন তেমনই আমাদের শিখতে হবে। তাহলে ফার্স্ট মানে উত্তম পুরুষ, সেকেন্ড মানে মধ্যম পুরুষ, আর থার্ড পার্সন বা প্রথম পুরুষ। আমাদেরকে ঠিক অন্ধের মতো এইভাবেই আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে, অর্থ বুঝতে হবে না। থার্ড মানে তৃতীয়, সেকেন্ড মানে দ্বিতীয়, আর ফার্স্ট মানে প্রথম, এরকম বুঝতে হবে না। আজকে একটু উল্টো করে শিখবো, একদম মুখস্থ করে ফেলতে হবে, এটাই ব্যাপার। তাহলে আমরা প্রথমে দেখে নেব উত্তম পুরুষ বা ফার্স্ট পার্সন কাকে বলে। আমি এখানে লিখে রেখেছি, দেখো, আমি বা নিজ সম্পর্কিত প্রোনাউনগুলিকে ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ বলে। আমি বা নিজ সম্পর্কিত প্রোনাউনগুলিকে, ভালো করে শোনো, আমি বা নিজ সম্পর্কিত প্রোনাউনগুলিকে ফার্স্ট পার্সন বলে। আমরা বুঝবো কি করে? দেখো, ফার্স্ট পার্সন কোনগুলো? দেখো, আই একটা, আই মানে কি আছে? দেখো তো, আমি। দেখো, আম আছে। উই মানে কি? আমরা। দেখো, এখানে প্রথমেই আম আছে। মাই মানে কি? আমার। দেখো, আম আছে। মাই মানে কি? আমার। এখানে দেখো আম আছে। মি মানে কি? আমাকে। এখানেও দেখো আম আছে। আওয়ার মানে কি? আমাদের। দেখো, এখানেও আম আছে। আস মানে আমার দিগকে। দেখো, এখানেও আম আছে। তাহলে আমা বা আমি বা আমরা, এই ইত্যাদি যে বর্ণ দুটি একটা শব্দ আম আসছে, আম, আমিত্ব মানে নিজ সম্পর্কিত। ব্যাপারটা ক্লিয়ার তো? এবার এখানে একটা বিষয় আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, এই আই আর উই, এই দুটোকে তোমরা মনে রাখো। এই দুটো বাক্যে সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়। বাদ বাকি মাই কখনো কখনো হয়, কিন্তু তোমার মাইটা একা একা ব্যবহার হয় না, মাই জোড়ায় জোড়ায় ব্যবহার হয়। যেমন মাই ব্রাদার, মাই সিস্টার, মাই পেন, মাই ফাদার, মাই মাদার, এরকম করে ব্যবহার হয়। সুতরাং মাই একা একা সাবজেক্ট হিসাবে বসে না। সুতরাং আমাদেরকে আই মানে আমি, উই মানে আমরা, এই দুটো ভালো করে মনে রাখতে হবে, কেননা এই দুটো আমাদের সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়, বাক্যের প্রথমেই বসে এরা। আর সেকেন্ড পার্সন, মধ্যম পুরুষ, কাকে বলে? তুমি বা তোমরা সম্পর্কিত প্রোনাউনগুলিকে সেকেন্ড পার্সন বা মধ্যম পুরুষ বলে। দেখো, তুমি তোমরা, এতক্ষণ কি গেল? ফার্স্ট পার্সনে আমি আমরা গেল, আর সেকেন্ড পার্সনে কি হলো? তুমি তোমরা। তাহলে তুমি তোমরা হলো সেকেন্ড পার্সন। এবার কাকে পাচ্ছি আমরা? ইউকে পাবো, আর এখানে ইওকে পাবো। ইওর আবার মায়ের মতো, এই মায়ের মতো ইওর আবার একা একা বসতে পারে না। যেমন ইওর ফাদার, ইওর মাদার, ইওর সিস্টার, ইওর ব্রাদার, ইওর আঙ্কেল, এরকম জোড়ায় জোড়ায় বসে। সুতরাং একা একা সাবজেক্ট হিসাবে বসতে পারে না, শুধু কি বসে? ইউ বসে। ইউ এর মানে কিন্তু তুমি বা আপনি। তোমরা যেহেতু ছোট বাচ্চা, সেজন্য এটাও লিখে দিলাম, তোমরা কেউ কেউ ইউ বলো। সুতরাং ইংরেজিতে তুই তুমি কোনো আশ্রয় নেই, সকলকেই আপনি বলে সম্বোধন করে। ইংরেজি এমন একটা ভাষা, এখানে তুমি তুইয়ের কোনো জায়গা নেই, সবগুলোই আপনি। ইংল্যান্ডের ভাষা পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা বলে আমরা যতটুকু জেনেছি ইংরেজি ভাষাটাকে। সুতরাং এই ভাষায় কাউকে তুই, তোকারি বা বড় ধরনের কোনো গালিগালাজ করা যায় না, ঠিক আছে? তারপর আমরা দেখো সেকেন্ড পার্সন, সরি থার্ড পার্সন, তাহলে প্রথম পুরুষ। থার্ড পার্সন মানে প্রথম পুরুষ, আমি, আমরা, তুমি, তোমরা। এক কথায় ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনকে বাদ দিয়ে আর যত নাউন এবং প্রোনাউন আছে সবই থার্ড পার্সন।
এতক্ষণ কি বললাম? শুধু প্রোনাউনের কথা বলছিলাম। ফার্স্ট পারসন সেকেন্ড পারসনে কি বলছিলাম? শুধু প্রোনাউন। আর থার্ড পারসনে কি বলছি? যে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন যেগুলো আছে সেইগুলো বাদ দিয়ে আর যত প্রোনাউন সবই থার্ড পারসন এবং সব নাউনই থার্ড পারসন। বোঝাতে পারলাম? তাহলে এখানে আমরা থার্ড পারসন হিসাবে উদাহরণ কি পাচ্ছি? হি, সি, দে, রানী, রাম, রহিম, করিম, ব্যাগ, খাতা, টেবিল, চেয়ার, ইট, পাটের গাছ, ছাগল, গরু, আমরা চোখের সামনে যা কিছু দেখতে পাচ্ছি, ফ্যান, বেঞ্চ, টেবিল, চেয়ার, যা কিছু, প্যান্ট, শার্ট, নখ, দাঁত, চুল, ব্যাগ, যা কিছু দেখতে পাচ্ছি সবই নাউন এবং সব নাউনই হলো থার্ড পারসন। মনে থাকবে তো? এবার এখান করে নাম্বারটা একটু আমাদের ভালো করে চালিয়ে নিতে হবে, ব্যাস, তাহলেই সবকিছু ঠিক হয়ে যাবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।